হরে কৃষ্ণ, আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা, সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী বৃত্রবধের কথা। যে বৃত্রাসুর, তাকে নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের কাহিনী, বৃত্রাবধের কথা। দেখতে থাকুন। অগস্ত্যের আশ্রমে রাম রাত্রি বাস করে পরদিন পুষ্পক রথে করে অযোধ্যায় ফিরে এলেন। তিনি ভরত ও লক্ষ্মণকে বললেন, আমি সেই ব্রাহ্মণের কার্য সমাপ্ত করেছি। এখন অক্ষয় ধর্মসেতু স্বরূপ রাজসূয় যজ্ঞ করতে ইচ্ছা করি। তোমাদের মত কি? ভরত কৃতাঞ্জলি হয়ে বললেন, মহাবাহু, আপনাতেই ধর্ম প্রতিষ্ঠিত আছে। দেবতারা এবং আমরা আপনাকে যেভাবে দেখি সকল মহিপালও সেইভাবেই দেখেন। সকলেই আপনাকে পিতৃতুল্য মনে করেন। আপনার এমন কোনো যজ্ঞ করা উচিত নয় যাতে পৃথিবীর সমস্ত রাজবংশের নাশ হতে পারে। পরাক্রান্ত সকল রাজাই আপনার বশে আছে। রাজসূয় যজ্ঞ করলে তারা ক্রোধের বশে ক্ষয়প্রাপ্ত হবেন। ভরতের কথায় প্রীত হয়ে রাম বললেন, তোমার বাক্য ধর্মসঙ্গত। লোকপীড়াকর কর্ম করা বিচক্ষণ রাজার পক্ষে অকর্তব্য। লক্ষ্মণ বললেন, আপনি সর্বপাপনাশক অশ্বমেধ যজ্ঞ করুন। শোনা যায় এই যজ্ঞ করে ইন্দ্র ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হয়েছিলেন। পুরাকালে দেব অসুরগণের মধ্যে প্রীতি ছিল। তখন দ্বিতীপুত্র বৃত্র ধর্মানুসারে পৃথিবী শাসন করতেন। তিনি শ্রেয় লাভের ইচ্ছায় জ্যেষ্ঠ পুত্র মধুরেশ্বরকে রাজ্যভার দিয়ে উগ্র তপস্যা করতে লাগলেন। ইন্দ্র ভীত হয়ে বিষ্ণুকে বললেন, বৃত্র তপবলে সর্বলোক জয় করেছে। সে বলবান ও ধর্মাত্মা, তাকে আমি শাসন করতে পারছি না। সে যদি আরো তপস্যা করে তবে সমস্ত জগতই তার বশে চলে আসবে। তাকে উপেক্ষা করা আপনার উচিত নয়। আপনি ক্রুদ্ধ হলে সে ক্ষণকালও বাঁচবে না। বিষ্ণু বললেন, বৃত্রের সঙ্গে আমার সৌহার্দ্য আছে, আমি স্বয়ং তাকে বধ করব না। আমি তেজ ত্রিধা বিভক্ত করছি। প্রথম অংশ তোমাতে, দ্বিতীয় অংশ ব্রজে এবং তৃতীয় অংশ ভূতলে যাবে। তার ফলে বৃত্র নিহত হবে। তখন দেবতারা তপস্যারত বৃত্রের কাছে গেলেন। ইন্দ্র তখন তার মস্তকে কালাগ্নি সদৃশ প্রদীপ্ত ব্রজ নিক্ষেপ করলেন। বৃত্রকে অন্যায়ভাবে বধ করে ইন্দ্র লোকালোক পর্বতের পরপারে আশ্রয় নিলেন, কিন্তু ব্রহ্মহত্যার পাপ তাকে অনুসরণ করে তার দেহে প্রবিষ্ট হল। তখন দেবগণের প্রার্থনায় বিষ্ণু বললেন, ইন্দ্র অশ্বমেধ যজ্ঞে আমাকে অর্চনা করুন, তিনি তাতে পাপ মুক্ত হয়ে পুনর্বার দেবরাজ্য পাবেন। বিষ্ণুর উপদেশ অনুসারে দেবতারা ইন্দ্রের পাপ মোচনের জন্য অশ্বমেধের অনুষ্ঠান করলেন। যজ্ঞ শেষ হলে ব্রহ্মহত্যা বললে, আমি কোথায় থাকবো তা স্থির করে দাও। দেবতারা বললেন, তুমি চতুর্থ বিভক্তি হও। ব্রহ্মহত্যা 4 অংশে বিভক্ত হয়ে বললেন, আমি এই চাই যে এক অংশে আমি বর্ষার 4 মাস পূর্ণতোয়া নদীতে কামচারিণী দর্পণাসিনী হয়ে বাস করব। দ্বিতীয় অংশে আমি সর্বকাল ভূমিতে উষরতা রূপে থাকব। তৃতীয় অংশে যৌবনবতী দর্পপূর্ণা স্ত্রীতে ত্রিরাত্র দর্পঘাতিনী রূপে বাস করব। এবং যারা নির্দোষ ব্রাহ্মণের মিথ্যা অপবাদ দেয় বা হানি করে, আমি চতুর্থ অংশে তাদের দেহে আশ্রয় করব। দেবগণ বললেন, ব্রহ্মহত্যা, তুমি যা বললে তাই হবে। তারপর ইন্দ্র দুঃখ ও পাপ থেকে মুক্ত হলেন। সর্বজগৎ প্রশান্ত হলো। বৃত্রের কথা শেষ করে লক্ষ্মণ বললেন, মহারাজ, অশ্বমেধের এই সুফল আপনি তারই অনুষ্ঠান করুন। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।